আপনি কি কাপ তুলতে, কারোর সাথে হাত মেলাতে বা কম্পিউটার মাউস ব্যবহার করতে গেলে কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভব করেন? এটা হতে পারে টেনিস এলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টেনিস এলবো হতে টেনিস খেলোয়াড় হওয়া জরুরি নয়। হ্যালো, আমি নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জন। আজকের ভিডিওতে আমরা টেনিস এলবো সম্পর্কে আপনার জানা দরকার এমন সবকিছু বিশ্লেষণ করব। কারণ উপসর্গ থেকে শুরু করে চিকিৎসা ও সুস্থতা পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এটা আপনার বা আপনার প্রিয় কারো উপকারে আসতে পারে। অবশেষে সেই জেদি কনুইয়ের ব্যথা থেকে মুক্তি পান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এটা আমাদের আরো ভালো কন্টেন্ট আনার জন্য অনুপ্রাণিত করবে। টেনিস এলবো, যার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাম ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, এটি একটি অতিরিক্ত ব্যবহারের কারণে হওয়া ইনজুরি। এটি তখনই হয় যখন আপনার কনুইয়ের বাইরের অংশে যুক্ত টেন্ডনগুলো বারবার হাতের পেশি ব্যবহারের কারণে জ্বালা বা ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। এটিকে টেনিস এলবো বলা হয় কারণ টেনিস খেলোয়াড়রা প্রায়ই এই সমস্যায় ভোগেন। কিন্তু বাস্তবে যে কোনো ব্যক্তি যিনি বারবার হাতের পেশি ব্যবহার করেন, তিনিও এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। এটি সবচেয়ে বেশি দেখা যায় শেফ, আইটি পেশাজীবী, মেকানিক এবং এমনকি গৃহিণীদের মধ্যেও। এখন চলুন জেনে নেই টেনিস এলবো কেন হয়। এর প্রধান কারণ হলো কবজি ও হাতের ওপর অতিরিক্ত চাপ বা বারবার টান পড়া। সাধারণত যেসব কারণে এটি হয় তার মধ্যে রয়েছে বারবার ভারী জিনিস তোলা, স্ক্রুড্রাইভার, হাতুড়ি বা প্লাম্বিং টুল ব্যবহার, অতিরিক্ত টাইপিং বা মাউস ব্যবহার, টেনিস, স্কোয়াশ বা ব্যাডমিন্টনের মতো খেলা, ভুল পদ্ধতিতে ওজন তোলা। এই ধরনের চাপ টেন্ডনে ছোট ছোট ছিঁড়ে যাওয়া সৃষ্টি করে, যার ফলে সময়ের সাথে সাথে ব্যথা ও প্রদাহ হয়। ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যায় ভোগা ব্যক্তিদের পেনিস এলবো হওয়ার ঝুঁকি বেশি। এখন চলুন টেনিস এলবোর উপসর্গ নিয়ে কথা বলি। আপনার কনুইয়ের বাইরের অংশে ব্যথা ও স্পর্শকাতরতা। কিছু তুলতে, ধরতে বা ঘোরাতে গেলে ব্যথা বেড়ে যায়। গ্রিপ বা ধরার শক্তি কমে যায়। কিছু ক্ষেত্রে ব্যথা হাতের কনুই থেকে আগুন বা কবজিতেও ছড়িয়ে পড়তে পারে। আপনি যদি এই উপসর্গগুলোর কোনোটি লক্ষ্য করেন, বিশেষ করে যদি কয়েক সপ্তাহের বেশি সময় ধরে থাকে, তাহলে মূল্যায়ন করানোর সময় হয়েছে। টেনিস এলবো সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। আমরা কোজেন টেস্টের মতো ক্লিনিক্যাল টেস্ট করি যাতে ব্যথা পুনরুৎপাদন হয়। কিছু ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বা এমআরআই করতে পারি যাতে নার্ভ আটকে যাওয়া বা আর্থ্রাইটিসের মতো অন্য ব্যথার কারণগুলো বাদ দেওয়া যায়। মূল বিষয় হলো সঠিকভাবে নির্ণয় করা, কারণ ভুল রোগের চিকিৎসা করলে আপনি সুস্থ হবেন না। এখন চলুন চিকিৎসার বিকল্পগুলো নিয়ে আলোচনা করি। ভালো খবর হলো, টেনিস এলবোর বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন ছাড়াই চিকিৎসা করা যায়। প্রাথমিক চিকিৎসার মধ্যে রয়েছে হাতকে বিশ্রাম দেওয়া, প্রদাহ কমাতে বরফের প্যাক ব্যবহার করা, যেসব আঁচ করলে ব্যথা বাড়ে সেগুলো এড়িয়ে চলা, স্বল্পমেয়াদী প্রদাহনাশক ওষুধ সেবন। এর পাশাপাশি টেনিস এলবো স্ট্র্যাপ ব্যবহার করলে টেন্ডনের উপর চাপ কমাতে সাহায্য করে। ফিজিওথেরাপি মূলত স্ট্রেচিং এবং বাহ্যিক শক্তি বাড়ানোর ব্যায়ামের উপর গুরুত্ব দেয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত দীর্ঘমেয়াদী সমাধান। যদি উপসর্গ 3 মাসের বেশি স্থায়ী হয়, তাহলে আমরা প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশনের মতো বিকল্প বিবেচনা করি। যেসব ক্ষেত্রে 3 থেকে 6 মাসের বেশি সময় ধরে সমস্যা থাকে এবং অন্য কোনো চিকিৎসায় সাড়া দেয় না, সেসব দীর্ঘস্থায়ী ক্ষেত্রে অপারেশন করা হয়। এটি আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে করা হয়, যেখানে ক্ষতিগ্রস্ত টেন্ডন টিস্যু অপসারণ করা হয়। সঠিক যত্ন নিলে অধিকাংশ রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। টেনিস এলবো থেকে সেরে উঠতে সাধারণত 6 থেকে 12 সপ্তাহ সময় লাগে, যা সমস্যার তীব্রতার উপর নির্ভর করে। আপনি যদি কনুইয়ের ব্যথায় ভুগে থাকেন, তাহলে সাহায্য নিতে দেরি করবেন না। প্রাথমিক চিকিৎসা দ্রুত আরাম দেয় এবং দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে সাহায্য করে। আশা করি এই ভিডিওটি আপনাকে টেনিস এলবো সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এটি আমাদেরকে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে উৎসাহিত করবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আপনার রিপোর্ট পাঠাতে পারেন। বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত পাবেন। ধন্যবাদ।